বাজারে রামলাল বাজারে রামলাল তাকো করবি না তাল নাচে গানে ভরপুর দুনিয়া বড়ই যে গোলমাল দুনিয়া বড়ই যে গোলমাল। সাজু ভাই, আপনি গলায় এটা কি ঝুলিয়ে এসেছেন? এ আমার শেষ ঘড়ি, হয়তো তুমি দেখবে না। ও বুঝেছি, আমি বলবো এবার। আপনি এটা ঝুলিয়ে এসেছেন কারণ হচ্ছে আজকে যারা পারফর্ম করবে তারা সময় ধরে পারফর্ম করবে। কি ভুল আনসার, কি ভুল আনসার। মানে এই হচ্ছে নারী, ওকে ভুল বোঝাতে আমার যে কি ভালো লাগে। আর ও সারাক্ষণ খালি ভুলই বোঝে। এমনকি এখানে প্রোগ্রাম করার জন্য যা যা স্ক্রিপ্ট করা হয়েছে, যা যা স্ক্রিপ্ট আমরা করছি, সব কিছুতে ওকে ভুলে ভরা। ও সব ভুল করে। তুমি বোধহয় বুঝতে পারোনি ঘড়িটা আসলে কেন। ঘড়ির টাইম বোঝো তো না? কটা বাজে দেখো তো? 11:15। হ্যাঁ, 11:15 বেজে গেছে। এই হাসর 11:15 বেজে গেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আর বেশি দিন বাকি নেই 12টা বাজার। তারপর কি করবি? এই কি তারপর কি? খুব তো হু হা হা করে হাসাচ্ছিস। এরপরে হাসা পারলে কাকে হাসাবি? তোর আর কাকে হাসা? আমরা যে কাজটা করে খেতাম, অভিনয় করার জন্য ভাব নিয়ে আমরা শিডিউল দেইনি। নো শিডিউল নেই, হাসো আছে। এরকম নানা প্রোগ্রামে গিয়ে নানা লোক নানা কাজ করে। ওখানে কাজ করতে গেলে কি ট্রিটমেন্ট তোমাদের এখানে করব না। পরে যখন কাজগুলো চলে যায়, আবার ব্যাক টু দা মোবাইল, আবার ব্যাক টু দা ধামরাই, আবার ব্যাক টু দা উত্তরা, আবার কাউলা, আবার পুলাতে। আল্লাহ সাজু ভাই, আই লাভ ইউ। বলছেন ও মাগো, চলে আসছে কাছে। আপনি জানেন না সাজু ভাই, এই যে আপনি বললেন না ভাবের কথা, আমি অনেক ভাব মারছি। আমাকে ফোন দিছে, বলছে বাদন ডেট আছে। আমি বলছি কিসের ডেট? ডেট নাই। আমি হাসু করতেছি, চুপটা কেন? এত ডেট নাই, আমি এফডিসি তে শুটিং করি, আমি হাসু করি, আমি হাসু জাজ, এইসব বলছি। এখন তো ভাই শেষ হয়ে গেলে কি করব? আমাদের ডেটিং করার টাইম পর্যন্ত আমরা পাইনি। আমি কিছু করতে পারি নাই। কতজন বলেছে ভাইয়া আজকে কোথাও খাই, আমি বলছি নাই। না কিন্তু সাজু ভাই, আমাদের তার কেউ কাজে নিবে না। এখন কি হবে? এই যে এনটিভিতে একটা নাটক যায় তো ধারাবাহিক, সেটাও নাকি শেষ। বলেন, আমাদের তো এনটিভি আর নিবে না, তাইলে আমাদের কি হবে বলেন সাজু ভাই? শোনো একটা কথা বলি, অনেক না পাওয়ার বেদনা সব ঠিক হয়ে যায় নতুন করে কিছু পাওয়ার হলে। ও কি পাবেন আপনি? দেখুন নারী জাতি ও কি পাবে? না না শুনেন সাজু ভাই, আমি একটা সিরিয়াস কথা বলি, আপনি একদম বাজে কথা বলবেন না। এখন আমি একদম সিরিয়াস। সব নাটক তো গেল হাত থেকে, ঠিক আছে? যাবে কেন? হ্যাঁ অলরেডি গেছে ভাই, অনেক কিছু আমাদের হাত থেকে ছুটে গেছে। এখন যেটা আমাদের হাতে আছে, মানে এই যে হাসো, প্লিজ সেইটা একটু ঠিকঠাক মতো করেন ভাই। সেটা করছি, তার আগে তুমি কথা দাও যে পরবর্তী কাজগুলো তুমি আর আমি একসাথে করব। আমার কাছে আসলে বলবো বাঁধন কেনেন, বাঁধনের কাছে গেলে বলবো আমাকে নেন। আমরা এটা একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে না? আমার মনে হয় সেটা এমনি এমনি সবাই নিবে এখন। তাহলে আমরা এখন আনন্দ করতে পারি। ইয়েস। তবে আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি কেন ভুল বোঝো না। জি থ্যাংক ইউ। আমরা একটা সুন্দর গান দিয়ে স্টার্ট করি প্রোগ্রামটা প্লিজ। হ্যাঁ, এখন তো আমাদের জীবন একই দিকে, তুমি যেখানে আমি সেখানে।
তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না, একই বাঁধনে বাঁধা দুজনে, ছেড়ে যাব না। তুমি বৃষ্টির মেঘ আমি রণধনু, তুমি গন্ধের ফুল আমি তার রেণু। এই হচ্ছে নারী জাতি। কখনো নারীদের প্ররোচনায় আপনারা ভুলবেন না। ওরা সব সময় কাছে এসো যদি বলো, তবে দূরেই কেন থাকো। ওরা হচ্ছে এই ফর্মুলায় বিশ্বাসী। তাই অনুষ্ঠান শুরু কর। অনেক হয়েছে। Marcel presents Hasho powered by Dabur Meswag Season 3 Round 6 Episode 3। আপনারা জানেন যে আমরা 8 জন কন্টেস্টেন্টদের নিয়ে আমরা আমাদের এই যাত্রা শুরু করেছি এবং এই হাসোতে যিনি সেরা হবেন তার জন্যে আছে মার্সেলের সৌজন্যে 110 সিসি মোটরসাইকেল। যিনি দ্বিতীয় হবেন তার জন্য আছে 42 ইঞ্চি এলইডি টেলিভিশন এবং তৃতীয় যিনি হবেন তার জন্য সবচেয়ে বড় পুরস্কার 14 সিএফটি রেফ্রিজারেটর, সেটাও মার্সেলের সৌজন্যে। আর বাকি যে 7 জন থাকবেন তাদের জন্য কিন্তু পুরস্কার আছে। মার্সেলের সৌজন্যে মাইক্রো ওভেন। আর যিনি পর্ব সেরা হবেন তার জন্য পুরস্কার আছে। মার্সেলের সৌজন্যে 4000 টাকার সমপরিমাণের একটি গিফট ভাউচার। তো শুরু হয়ে যাক লড়াই, হাসির লড়াই, পুরস্কারের লড়াই। প্রথম লড়াই করতে যিনি আসবেন তিনি আসছেন বগুড়া থেকে, রিপন খান অভি। আসসালামু আলাইকুম। রাওয়ার ব্যান্ড মনোবল। তো আমাদের পাড়ার ল্যালপা সেদিন স্কুল থেকে বাসায় ফিরে কাঁদতেছে। তো এমন সময় তার বাবা এসে জিজ্ঞেস করছে, কিরে কাঁদছিস কেন? কয় বাবা স্যার আমারে মারছে। কেন মারছে? কয় বাবা গতকাল স্যার আমারে কইছিল 6 আর 2 কত হয়, আমি কইছি 8। ঠিকই তো কইছস, তো মারছে কেন? কয় বাবা আজকে আবার স্যার আমারে জিজ্ঞেস করছে 4 আর 4 কত হয়, আর এটা তুই পারস নাই। আরে গাধার বাচ্চা, দুইটার উত্তর তো একই হয়, তুই কি কইছস? আব্বা আমিও স্যারে তাই কইছি। আরে গাধার বাচ্চা, দুইটার উত্তর তো একই হয়। সেদিন ক্লাসে স্যার বলছে, শোনো তোমরা সবাই কুকুর নিয়ে একটা রচনা লিখে আনবে। তো সবাই পরদিন কুকুর নিয়ে রচনা লিখে আনলো, শুধু ল্যালপা লিখে আনলো না। তো এই দেখে স্যার বলতেছে, কিরে ল্যালপা তুই কুকুর নিয়ে রচনা লিখে আনলি না কেন? তোরে যে বলেছিলাম কুকুরের ওপর একটা রচনা লিখে আনবি। তো এই শুনে ল্যালপা বলতেছে, স্যার আমি তো কুকুরের ওপর রচনা লিখতেই চাইছিলাম, কিন্তু যখনই আমি কুকুরের ওপর রচনা লিখতে যাই আর কুকুরের ওপর কলমটা রাখি, কুকুরটা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। বিয়েটা অনেকটা পাবলিক টয়লেটের মতো, যারা ভিতরে থাকেন তারা বের হয়ে আসতে চান, আর যারা বাইরে থাকেন তারা ভিতরে যাওয়ার জন্য ছটফট করে। তো আমাদের সাজু ভাই বলছে, শোন আজকে আমি একটা স্বপ্ন দেখছি। আমি বললাম ভাই কি স্বপ্ন? কয় শোন স্বপ্নে বাঁধানো ছিল। আমি কই তাই নাকি? তা কি কি দেখলেন? কয় শোন শুনশান রাস্তা, একটা ফুচকার দোকান, আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি, আর বাঁধন আমার দিকে করুণ ভাবে তাকিয়ে বলছে, দাও না প্লিজ আমার একটা ফুচকা দাও না। জীবনে চলার পথে কে সব সময় আপনার সাথে থাকে? আপনার বাবা মা না, আপনার স্বামী স্ত্রী না, ভাই বোন না, ছেলে মেয়ে তাও না, শুধু এবং শুধুমাত্র আপনার পায়ের স্যান্ডেল। একটি গোপন জোকস এবার। আমাদের সাজু ভাই আর বাঁধন ম্যাডামের মধ্যে তো গভীর প্রেম, এটা সবাই জানেন।
তো ওনারা দুইজনে পার্কে বসে খুব অন্তরঙ্গভাবে গল্প করছে। ঠিক এমন সময় এক পুলিশ এসে বলছে, এই যে আপনারা এমনভাবে এখানে বসে আছেন কেন? তো এই শুনে সাজু ভাই বলতেছে, মানে আমরা তো বিবাহিত। বিবাহিত বুঝলাম, তাইলে যান ঘরে বসে প্রেম করেন। কয় আমরা তো করতেই চাই, কিন্তু ওর স্বামী আর আমার বউ তো কিছুতেই মেনে নিচ্ছে না। থ্যাংক ইউ। রিপন খান, অভি, বাস্তবেই তারা এত কিছু করে ফেলে, আর স্বপ্ন দেখিস এত দুর্বল ভাবে। এত দুর্বল স্বপ্ন তো আমি কখনো দেখি না। স্বপ্ন যখন দেখবি, স্বপ্নের তার কোনো বিধি নিষেধ নাই। সাজু ভাই কি পরিমাণে কষ্ট পেয়েছে। না না না, খুব স্বাভাবিক না। স্বপ্ন দেখবো তো এরকম একটা মানে কঞ্জুসের মধ্যে ফুচকা স্বপ্ন খাওয়ার দেখবো। জন্য আমি ওনার দিকে তাকাই স্বপ্ন আছি। দেখবি সবকিছু খুলে, মানে দিল খুলে। দিল খুলে স্বপ্ন দেখবি। তোর স্বপ্ন দেখার উপর কোনো ভ্যাট নাই, কোনো কর নাই, কোনো আইনি ঝামেলা নাই, আছে তো স্বপ্ন থাক দেখবি। অভি, ও সাজু ভাইয়ের কথা শুনে ভয় পেও না, কারণ ওনার তো মনটা ভেঙে গেছে, তাই উনি অনেক কিছু বলতে পারে। কিন্তু আমার মনটা খুব ভালো হয়েছে তোমার পারফরমেন্স বাহ, দেখে। এজাজ ভাই, সে যে একজন দুর্দান্ত অভিনেতা সেটা আজকে প্রমাণ করেছে কান্নার মধ্য দিয়ে। কান্নাটা খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। এজাজ ভাই, সুপার লিটল স্টার রিপন খান অভিনীত হাসো। দুর্দান্ত অভিনয়, দুর্দান্ত মডুলেশন, কখনো হাসি, কখনো কুকুর নিয়ে জোকস, কখনো বিয়ের সাথে ওয়াশরুমের তুলনা, কত কি স্বপ্ন নিয়ে ঘটনা। সুপার ডুপার হিরো রিপন খান অভি। মার্শাল প্রেজেন্স হাসো, পাওয়ার্ড বাই ডাবল মেসওয়াক সিজন 3 রাউন্ড 6 এপিসোড 3। এই রাউন্ডে প্রত্যেক প্রতিযোগী 3 বার করে পারফরমেন্স করার সুযোগ পাবেন এবং তাদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাবেন 6 জন। আসছেন আব্দুল্লাহ আল নোমান এবং আশিকুল্লাহ। ওরা আসেন জামালপুর এবং টাঙ্গাইল থেকে। যৌবন কালে আসছিলাম মহিলা কলেজের দারোয়ান, সেইখান থেকে খুশি হইয়া দোয়া করছিলাম সারা জীবন জানি আমি ওই মাইয়াদের মধ্যে থাকতে পারি। উপরওয়ালা খুশি হইয়া দোয়া কবুল করছিল। একে একে 15 খান মাইয়া আমারে দিছে। তার মধ্যে অবশ্যই 14টা জামাই খুবই বুদ্ধিমান, কিন্তু একটা জামাই বলদের বলদ, কিচ্ছু বুঝে না। সে বলে আজকে আইতেছে আমার সাথে সাক্ষাৎ করার জন্য। কি যে ওই বউ উপরওয়ালাই জানে। আসসালামু আলাইকুম আব্বা। এই যে আইছে। শ্বশুর আব্বা। ওয়ালাইকুম সালাম। এটা আপনার জন্য 200 টাকার কলা নিয়ে আইছি। এই সময় কি দরকার ছিল? এক কাজ করো, তুমি যেহেতু কলা আনছো, এই যে 50 টাকা তুমি বকশিস হিসেবে রাখো। লাথি মারি আমার শ্বশুরের কপালে 200 টাকার কলা নিয়ে এলাম, আর হেডিটা আছে মাত্র 50 টাকা। এই বেড়াই, তুই কি আমরা দেখতে আইছস না কলা বিক্রি করতে আইছস? মনে করেন হয়ে যায়। আচ্ছা, তুই যে গতবার আমরা একটা শার্ট দিলি, ওই শার্টের আগে আগুরা তুমি কিছুই বুঝতে পারি নাই কেন? ওই যে বাম হাতাটায় এতটুকু ছিল কেন? ও আপনি ওই যে বাম হাতে গড়ি পড়েন না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই ওই যে হাতাটা কষ্ট না লাগে আর কি ঘুরাইতে। ও, জামাই আমার বলত, কিন্তু বুদ্ধি আছে। তা তো বুঝলাম, কিন্তু এই ডান হাতের আবার এতটুকু লম্বা কেন? ওই তো ওই যে ওইটু কাটা টুকে এখানে সেলাই করে দিছি এই জন্য। আর যাতে আপনি না বলতে পারেন জামাই আমার চুর। রে আল্লাহ রে। আচ্ছা আচ্ছা আব্বা, হ্যাঁ? যৌতুক হিসেবে যে আপনি আমার টিভি দিছেন, ফ্রিজ দিছেন, মাঝে দিয়ে একটা ঝাড়ুও দিছেন, কাহিনীটা কি? ওরে তেরো দিছি বুঝস নাই? হ্যাঁ, ও টিভি ফ্রিজ নেওয়ার পরে আমার মায়ের কাছে যদি আর কোনো কিছু চাস, মাইয়া যেন ঝাড়ু দিয়ে তোরে ঝাড়ু পিটা করতে পারে, বুঝছো? সেই জন্য দিছি। আচ্ছা আচ্ছা, ওই যে সাথে যে একটা সুইমিং কস্টিউম দিছেন, সেইটা কি? ওরে তোর মতো বলদের কাছে মাইয়া বিয়া দেওয়া
আর মাইয়ের জলে ভাসে দেওয়া সমান কথা। সেই জন্য মাইয়ের আগে দিকেই ওই সুইমিং কস্টিউম পরানোর অভ্যাস করতেছি। সাবাস। আচ্ছা শোন বাবা, এই বলছিলাম কি আমি নাতি নাতির মুখ কবে দেখতেছি। ছি ছি ছি, আমি কি এত খারাপ? আমি একটা লাজুক ছেলে। এই লজ্জা পাওয়ার কি আছে রে? হ্যাঁ, আমার দিকে তাকাই দেখ, 15টা মাইয়ের বাপ আমি। তা আমার কি দোষ? আমি আপনার আব্বা করে ডাহি, আপনার মেয়েও তো আপনার আব্বা করে ডাহে, এই জন্য তো আমরা ভাই বোনের মতো থাই। রে, এই তোর কি কম, আমি তোর যে সমস্ত কথা তুই বন্ধ কর। তোর এই কথা শুনে রাগে আমার শরীর কাঁপতাছে। এটা সমস্যা না, এটা তো বয়সের কারণে। ওরে মাথাও রাগে কাঁপতাছে। ওইটা বয়সের কারণে। বয়সের কারণে, তাই না? হ্যাঁ আব্বা, শ্বশুর আব্বা, এটা কি করলেন? ওটা আমার বয়সের কারণে মারছি। ও, বয়সের কারণে কত কিছুই তো মানুষে করে। আচ্ছা, আমনে যেরকম আপনার মেয়েরও ঠিক আছে। এই আমার মায়া কি করছে তোরে? খালি টেহাসা টেহাসা। ও তাই তো বলি, এত টাকা দিয়ে মায়া করে এটা কি রে বাপু? আমি কি জানি, আমি কি কখনো টাকা দিছি নাকি? ওরে এই তুই আমার মাইয়া নিয়ে উল্টা পাল্টা একটা কথা কবি না। আমার মাইয়া কিন্তু লাখে একটা। হ, লাখে একটা। 1 লাখ বুদ্ধিমানের ভিতরে একটা ব্যাগ কল। আপনার মেয়ের নিয়ে আমি পুরো বিপদে আছি। এই কি বিপদ হচ্ছে আমার মাইয়া দিয়ে? আপনার মেয়ে তো একটা গন্ডারের মতো, রাতের বেলা আদর করলে পরের দিন বিকাল বেলা সবাই আসেন নেক্সট পেশেন্ট। এই আমার মাইয়া নিয়ে একটা বাজে কথা কবি না। আমার মাইয়া কিন্তু আমার মতো খুব ভালো একটা মাইয়া। ও, আপনার মেয়ে আপনার মতোই ভালো। হ্যাঁ, ভালো, খুব ভালো। আরে ভালো না কি? হ্যাঁ, তোমার কি দেখায় আমার মাইয়া? হ্যাঁ, সারাদিন খালি আপনার মতো খোলামেলা, খালি খুইলা খুইলা পয়সা থাকে। এই এসব এত হুল্লা খেলে সময় কি কইতাছস? লজ্জা করে না আমার? আরে না, ওই স্ক্রু ড্রাইভার আছে না, স্ক্রু ড্রাইভার দিয়ে টিভি ফ্রিজ এসব খুইলা খুইলা পয়সা থাকে। আচ্ছা শুনেন, আমার সংসার তো হইলো, আপনার সংসার কেমন চলতেছে? সেদিন তো রাস্তাতে যাইতেছিলাম, আপনাদের ঘর থেকে হাসাহাসি শব্দ পাইলাম। ওই দিন হয়েছে কি, ওই তোমার শাশুড়ি আর আমি ওই জুতা আর ওই লাঠি দিয়ে আমরা ওই ঢেলা ঢেলি করতেছিলাম। ও, তাহলে এটা হাসাহাসির কি হইলো? ওই যে আমার শরীরে তোমার শাশুড়ি যা পাইতেছে ওইটা দিয়ে সুটকে মারতেছে। আমার গায়ে লাগলে পরে তোমার শাশুড়ি হাসে, আর না লাগলে আমি হাসি। আচ্ছা খুব ভালো, খুব ভালো। শোনো বাবাজি, এটা কথা তোমার কই, কও, ওই যে কও, নাতি কও। নাতির মুখ না দেখে মরলেও কিন্তু আমি শান্তি পাবো না, বুঝছো? আরে শ্বশুর আব্বা, আপনি কোনো টেনশনই করেন না। আজকে আমি যাই, হ্যাঁ। আপনার মরার ব্যবস্থাটা করতেছি। ওরে শয়তান, তুই আমার মরার ব্যবস্থা করবি? লাঠিটা কই রে? আমার আগে তাড়াই আমি, হ্যাঁ? আমার মরার ব্যবস্থা করব চিন্তা করে। এই জন্যই বলছিলাম জামাই ওর বলদের বলদ আমার মরার ব্যবস্থা করছে। হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি থেকে চলে গেছে, আমি একটু শান্তি পাইলাম রে ভাই। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমি অনেক কথাই বাড়িয়ে বলি বাঁধনের ব্যাপারে, কিন্তু এই কথা যে আমি একেবারেই বাড়িয়ে বলিনি সেটা দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং সবাই বুঝতে পেরেছেন। এবং কতটুকু বুঝতে পেরেছেন ডক্টর এজাজ, দরকার হলে মার্কস দেবেন না, কিন্তু বুঝিয়ে বলেন আগে। ওদেরকে তো আমরা আগে থেকেই বুঝি, তাকিয়েছিলাম দুজন আবার ঢুকবে, আবার কোন ঝামেলা করবে। ওদের দুজনের প্রত্যেকটি ঝামেলা আমাদের আনন্দ দেয়, আমাদের নাম্বার বেশি দেওয়ার সুযোগ করে দেয়। বাঁধন, আমি তো মানে কি বলবো, নোমান এইরকম জামাই যদি থাকে মানে এক্সিলেন্ট। মানে আমি আমাদের পারফরমেন্স দেখে মনে হয় এটা অনেক দিন রিহার্সাল করা পারফরমেন্স। এক্স্যাক্টলি। মাজার ভাই, সাজুর কথা ধরে বলতে হয় যে সুপারস্টার অ্যাক্টর জুটি, নোমান আশিক অভিনীত ব্যবসা সফল ছবি জামাই শ্বশুর। ধন্যবাদ। থ্যাংক ইউ। এখন যিনি আসবেন রাজশাহী থেকে, ইসমত আরা নার্গিস ডলি। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? রাউন্ড ব্যান্ড। তো সেই দিন আমি এজাজ স্যারের চেম্বারে গিয়া বলতেছি,
আমার জীবনের সমস্ত সম্পদের 80% আমি ব্যয় করছি এই ডাক্তারদের পিছনে। এই শূন্যাইদার স্যার বলতেছে, ইস তুমি আরো আগে আইলে না কেন? তো আমাদের সাজু ভাই আর বাঁধন আপুর মধ্যে গভীর প্রেম। তো সাজু ভাই বাঁধন আপুরে বলতেছে, এই এই তোমার বাপের গাড়ি আছে? কয় না। এই বাড়ি আছে? না। এই তাইলে আমি তোমারে কি দেখা বিয়া করব? তখন বাঁধন আপু বলতেছে, এই এই তোমার বাপের কি গাড়ি আছে? কয় না। এই বাড়ি আছে? কয় না। এই এই তাইলে তোমার মাই তোমার বাপের কি দেখা বিয়া করছিল? আমাদের মুন্না আর কলি দুই বান্ধবী, অনেক দিন পর দেখা। মুন্না বলেছে, ও কলি তোর গায়ে দেখি নতুন নতুন শাড়ি গয়না, এই তোর স্বামী কি এই চাকরি বদল করেছে? আমাদের কলি বলতেছে, আরে না, গত মাসে আমি একটা স্বামী বদল করছি। অফিসের কেরানি দেরি করে অফিসে আসাতে বস বলছে, আশা করি আজকের থেকেই হবে আপনার শেষ বকুনি। এই কথা শুনে কেরানি বলতেছে, এই স্যার আপনি কি কালকে রিটায়ার করতেছেন? বিয়ের পর আমাদের সাজু ভাই গেছে হানিমুনে কক্সবাজার। তো হোটেলে উঠছে, হোটেলে উঠা হোটেলের রুমে ঢুকতেই এই দেখে দেয়ালের মধ্যে লেখা, এই দরজা জানালার পর্দা লাগিয়ে রাখুন, আপনাদের ভালোবাসা অন্ধ হইতে পারে কিন্তু আমাদের স্টাফদের না। আমাদের হাসান ভাই তার স্ত্রীরে নিয়া বাসে কইরা যাইতাছে, এই বাসে সিট না পাইয়া দাঁড়ায় দাঁড়ায় যাইতাছে। তো বাসের মধ্যে সুন্দর একটা মহিলারে দেখা হাসান ভাই বারবার খালি দেখতাছে, বারবার খালি দেখতাছে। মেয়েটা ঠাডাই একটা শর্ট দিয়ে কইল, ওই মিয়া ওই আপনি আমারে এই চিমটি মারছেন কেলা? হাসান ভাই বলল, বিশ্বাস করেন আমি আপনারা চিমটি মারি নাইকা। এই শূন্য ভাবি কানে কানে এসে কইল, ওই শোনো চিমটি তুমি মারো নাইকা, এই চিমটি মারছি আমি। আমাদের মাজার স্যারের মেয়ে স্যাররা এসে বলতেছে, এই বাবা বাবা দেখো আমার মোবাইলে কে যেন আই লাভ ইউ লেখে SMS পাঠিয়েছে। এই শুনে স্যার বলল, এই শোনো এই ধরনের SMS রিসিভ করা ঠিক না, তুমিও আই লাভ ইউ লিখে যে পাঠিয়েছে তাকে ফেরত পাঠিয়ে দাও। দুলা ভাই ভাবি সম্পর্কে কিছু বলেন। ডলির বৈচিত্র্যতা অবশ্যই চোখে লাগবার মতো। একবার এক এক ধরনের পারফরমেন্স করেছো, কখনো সাপ, কখনো বৃদ্ধা, আজকে এসেছো একেবারেই ভদ্র মহিলা। সুন্দরভাবে সব জোকসগুলি বলেছো, সুন্দর লেগেছে আমাদের। থ্যাংক ইউ। বাঁধন পারফরমেন্স অনেক ভালো হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। সবসময় ভালো করছো, আরো ভালো করবে। থ্যাংক ইউ। ইসমত আরা নার্গিস ডলি, তোমাকে সাধুবাদ, তোমাকে ধন্যবাদ। এরকম দুর্ধর্ষ পারফরমেন্সের পর আর বেশি কথা বলা যাবে না। মার্সেল প্রেজেন্স হাসো পাওয়ার বাই ডাবর মেসোয়াক সিজন 3 রাউন্ড 6 এপিসোড 3। এবার যিনি আসবেন আমাদের পরবর্তী কন্টেস্ট্যান্ট হৃদয় আল মিরু, সে আসছে নীলফামারী থেকে। আসসালামু আলাইকুম। লাগতে পাকতে লাবাড়ি চাবাকতে আনারদি ধা। আমাদের ডাক্তার এদার স্যার একটা মুরগির দোকানে গিয়ে বলতেছে যে আমারে এমন একটা মুরগি দিন যে মুরগিটা অনেক দিন যাবত ডিম দেয়নি। কেন স্যার? বলতে ওই মুরগিটাই একমাত্র ইজ্জত নিয়ে বাইতে আছে। আচ্ছা বলুন তো এই গার্লফ্রেন্ড আর ঘরের বউয়ের মধ্যে তফাৎটা কি? গার্লফ্রেন্ড হচ্ছে সাইকেলের মতো, পাম দিলেই চলে, আর ঘরের বউ হচ্ছে মোটর সাইকেলের মতো, সার্ভিসিং যাই দিক না কেন তেল খাবেই। আমাদের ভেড়াকান্ত পুলিশকে ফোন দিছে, বলছে হ্যালো পুলিশ। বলছে হ্যাঁ বলুন। বলছে আমার জন্য তো রাস্তার উপরে দুইটা মেয়ে খুবই মারামারি করতেছে, তো আমি কি করব? বলছে না, যে মেয়েটা দেখতে খুবই বিশ্রী সে তো জলাপ করতেছে।
পাবলিক টয়লেট আর এনার্জি ট্যাবলেটের মধ্যে মিল কোথায়? দুইটায় 5 মিনিট কাজের জন্য আধা ঘন্টা দাঁড় করে রাখে। আজকাল ভেড়াকান্তর দিনকালটা খুবই খারাপ যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠেই দরজাটা খুলতেই সিটকিনিটা মাটিতে পড়ে গেল, কলটা ছাড়তেই কলের নলটা খুলে মাটিতে পড়ে গেল। এবার ভেড়াকান্ত ভাবতেছে বাথরুমে গেলে কি হবে। ভেড়াকান্তর 2টা ছেলে, 2টাই যমজ। তো এক ছেলে হি হি করে হাসতেছে আর একটা কাঁদতেছে। যেটা হাসতেছে বললাম ভাই তুই হাসতেছিস কেন? বলছে আর কইয়ের না, এই শীতের মধ্যে আমার আম্মা আমারে মনে করে আমার ভাইরে 2বার গোসল করে দিছে। আমার গার্লফ্রেন্ড আমারে বলতেছে যে মিরু তোমরা কয় ভাই বোন? আমরা 14 ভাই বোন। বলছে তোমার আব্বার কি আর কোনো কাম কাজ ছিল না? আমি বললাম তোমরা কয় ভাই বোন? বলছে আমরা 1 ভাই 1 বোন। ও তোমার আব্বার আর দম ছিল না। থ্যাংক ইউ। ও যথেষ্ট সাজু দম আছে। ভাই, আপনি আমাদের প্রোগ্রামে অ্যাঙ্করিং করছেন, আমি সেই প্রোগ্রামে জাজ, আমরা সবাই এখানে আপনার সাথে কাজ করছি, আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। হ্যাঁ, আমার টেনশনটা হচ্ছে সবসময় ছিল যে আপনি এমন একজন পারফর্মার যে এত গুণে গুণান্বিত, আপনাকে মানে অনুসরণ করে বা আপনার পথের পথিক এমন মানুষ আসলে পাওয়াটা খুব ডিফিকাল্ট। তো আজকে আপনারা যখন পাশাপাশি 2 জন দাঁড়িয়ে আছেন, হাইট একরকম, শার্ট একরকম, জিন্স একরকম, শুধু জুতোটা আলাদা আছে, ঘড়িটা আলাদা আছে, কিন্তু বেল্টের কালারও একরকম। আপনাদের 2 জনকে দেখে মানে আমার যে কি ভালো লাগছে। এক মিনিট কি করে সেলফি? ও বাহ, বাহ বাহ, ভেরি গুড। মাজার ভাই, আসিতেছে সাজু খাদেমের থ্রেট মিরু, ম্যানলি হিরো মিরু। ধন্যবাদ মিরু। এজাজ ভাই, জোকস সম্বন্ধে 2টো কথা বলবো। একটু হচ্ছে কিছু জোকস শুনলাম, হাসলাম, পর মুহূর্তেই ভুলে গেলাম। কিন্তু কিছু জোকস দেখা গেল 6 মাস পরও মনে হচ্ছে এবং মনে করাতেই হাসি আসছে। যেরকম মিরু আজকে একটি জোকস বলেছে, যমজ ভাই, 1 ভাইকে প্রচণ্ড শীতে মা ভুল করে 2বার গোসল করে দিয়েছেন। এটি কিন্তু 6 মাস পরেও যদি কারো মনে হয়, সে একা একা হাসবে। প্রথম বিষয় এটি। দ্বিতীয় বিষয় হচ্ছে অনেকে বলে যে কিছুটা অশ্লীল না হলে জোকস ভালো হয় না। এটিও যে ভুল, এই শীতের মধ্যে যমজ বাচ্চার 2বার গোসল করিয়ে দেওয়াটা সেটা প্রমাণ করেছে। এই 2টো সুন্দর জোকস সুন্দরভাবে বলবার জন্য মিরুকে অনেক ধন্যবাদ। এবার যিনি আসবেন সাবিকুন নাহার মুন্না, উনি আসছেন বরিশাল থেকে। সাজু ভাই আসসালামু আলাইকুম। মেন্টরস, রাবার ব্যান্ড, ডিসকাউ। সব সময় তো আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, সবই থাকে দুঃখের, আজগুটাও দুঃখের, চিন্তা করেন না। তো সেই দিন গেছিলাম বাজারে আম কিনতে, যাই দিয়ে একবারে একটুক সাইজের আম নিয়ে বইয়ে রয়েছেন। আমি জিগাইতে আসি, এই তোমার আমের সাইজ এত ছোট কে? বেড়া উঠে মরে কয় কি শুনবেন, আমের সাইজ ঠিক আছে, আপনার মুহের সাইজটা বড়। তা আমাদের বাঁধন ম্যাম অল টাইম তার হাজবেন্ডের সাথে ঝগড়া করে, গোপন সূত্রে পাইছি। তো সেই দিন ঝগড়ার সময় তার হাজবেন্ড এসে বলতেছে, তুমি অল টাইম আমার ঘর, আমার বাড়ি, আমার মেয়ে এইসব বলো কেন, আমাদের বলতে পারো না? তো কিছুক্ষণ পর তার হাজবেন্ড আলমারিতে কিছু একটা খুঁজতেছে, তো সে যাই বললো, কি খুঁজতেছ? তার হাজবেন্ড বলতেছে, আমাদের আন্ডার প্যান্ট খুঁজতেছি। আমাদের এজাজ স্যারের স্ত্রী স্যারের উপর অতিষ্ঠ হয়ে চিন্তা করলো জানালা দিয়ে লাফ দিয়ে আত্মহত্যা করবে।
তো স্যার সাথে সাথে এক মিস্ত্রির ফোন দিছে, হ্যালো হ্যালো আমার বাসায় তাড়াতাড়ি চলে আসেন, আমার বউ তো জানালা দিয়ে লাফ দিয়ে আত্মহত্যা করতেছে। তো মিস্ত্রি শুনে কয়, হ্যাঁ মোর ডেকন কা পুলিশের খবর দেন। কয় না আসলে জানালার লকটা না খুলতে পারতেছে না, আইসে একটু লকটা খুলে দিয়ে যান। আমি মানুষটা অনেক চালাক হইলো, আমার বন্ধু আকাশ কিন্তু চরম বলদ। তো সেই দিন আমার এসে কইতে আছে, আরে আর কইস না, কাল গোজানি কেডা মোর মানি ব্যাগ দিয়ে 2000 টাকা চুরি করে লইয়ে গেছে। আমি বললাম, এ বেটা মিথ্যা কথা কবি না, বাসায় যাইয়া নিজের হাতে গুনছি, হয় 1500 টাকা আসলে। এই শূন্য আকাশ কইতে আছে, বেটা টাকা পয়সা কোনো ব্যাপার না, আগে বাইর হর চোরটা কেডা। তো আমাদের রবার ব্যান্ডের রাসেল ভাই বিয়া করছে এক নার্সরে। তো সেই দিন আমার সাথে পথে দেখা, তা আমি আবার একটু খোঁচা মারলাম, জিজ্ঞাসি, রাসেল ভাই বিবাহিত জীবন কেমন চলতেছে? সে আমার কয়, আরে বুন্ডি ভালো না। আমি কই কেন কি হইছে? কয় বউরে তো নার্স কইয়া বিয়া করছি, এখন সিস্টার না করলে সারাই দেয় না। তো একটা বিমানের পাইলট ইন্টারকম থেকে বলতেছে যে, সুপ্রিয় যাত্রী মহোদয়গণ, আমরা এখন 30 ফুট উপর দিয়ে উঠতেছি, আমাদের যাত্রা একটু পরেই শেষ হবে। গেলাম 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 এইভাবে হঠাৎ করে আত্মচিৎকার করে উঠলো। কিছুক্ষণ পর পাইলট আবার বলতেছে, আমি দুঃখিত, আসলে আমার শার্টের মধ্যে গরম কফি পড়ে গেছিল, আপনারা যদি আমার শার্টের অবস্থাটা একবার দেখতেন। এই শুনা এক যাত্রী রাইগা মাইগা বলতেছে, আপনি আমার প্যান্টের অবস্থাটা যদি একবার দেখতেন। তো সাজু ভাই বলেন তো, হাডুডু আমাদের জাতীয় খেলা কেন? কারণ হাডুডুর সাথে আমাদের স্বভাবের অনেক মিল। আমাদের মধ্যে দিয়ে কেউ যদি সামনে আগাইতে চায়, সবাই তারা টান্নে হাসায় পিছনে নিয়ে যায়। আমার দুলা ভাই সেদিন আমাকে বাড়ি বেড়াইতে আইতেছে খোরাইতে খোরাইতে। আমি জিজ্ঞে, দুলা ভাই খোরান কে হয়েছে কি? হয়তো আমার আফাই মোর পিছনে একটা লাথি মারছে। আমি গেলাম, আফার মতন হুক না মানুষে লাথি খাইয়াই ঘোরাইতে আছে, মুই মালে দি মরেই যাইতেন। কয়, আরে বেডা এই লাথি সেই লাথি না, 3 তলা ছাদের উপর কোনায় নিয়া লাথি মেরে হালাই দিচ্ছে। আমার এখন ভীষণ মজা লাগছে, আমাদের বিচারকরা কি করবে? দুর্দান্ত হয়েছে। ওয়াও, এক কথা বারবার বলতেও ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না। অনেক ভালো হয়েছে, অনেক। ওরা আমাদেরকে এই মুহূর্তে চরম টেনশন দিচ্ছে। এই টেনশনের ভিতর দিয়ে সুপার টেনশন হলো হেভি ওয়েট টেনশন। এবং ওর যে জোকসগুলো যখন আমি নাম্বারিং করছি, তখন কিন্তু আমার হাত কাঁপছে। আমি কোন নাম্বারটি দেব? আমার যে হাইয়েস্ট নাম্বার, তার উপর দিয়ে কোনো যদি নাম্বার থাকতো হয়তো সেটাও দিয়ে দিতাম। ধন্যবাদ। আপনি কি জানেন যে মুন্না, তোমাকে। যখন স্টুডিওতে ছবি তুলতে যায়, পাসপোর্ট সাইজের ছবি, ওর কাছ থেকে গ্রুপ ছবি টাকা রাখে। থ্যাংক ইউ মুন্না, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দুলা ভাই আর শালি যেখানে থাকবে সেখানে মাত হবে না, এটা আমরা বিশ্বাস করতে পারি না। তবে এটা সত্যি, সবার মধ্যে এখন যেটা কাজ করছে, মানে পারফর্মারদের চেয়েও বেশি কাজ করছে বিচারকদের মধ্যে, সেটা কি? টেনশন 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 টেনশন। আমার মধ্যেও কিছুটা টেনশন কাজ করছে। Marcel presents Hasho, powered by Dabur Meswak Season 3, Round 6, Episode 3. এই রাউন্ডে প্রত্যেক পারফর্মার 3 বার করে পারফরমেন্স করার সুযোগ পাবেন এবং তাদের প্রাপ্ত নাম্বার যোগ করে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাবেন 6 জন। এই মুহূর্তে যে পারফর্মার আসছেন পারফরমেন্স করতে, তার পারফরমেন্স সবসময় আমাদেরকে দারুণভাবে মুগ্ধ করেছেন। তিনি হচ্ছেন খালিদ ইবনে ওয়াদুদ, জয়পুরহাট।
আসসালামু আলাইকুম, কেমন আছেন জাজেস? কি অবস্থা বস? রাবার ব্র্যান্ড। একজন মহিলা যখন নিচু গলায় কথা বলে তখন বুঝবেন ওনার কিছু প্রয়োজন, আর যখন উঁচু গলায় কথা বলেন তখন বুঝবেন উনি যেটা চাইছিলেন সেটা পান নাই। মকলেশ ভাইয়ের গার্লফ্রেন্ড মকলেশ ভাইকে ফোন দিয়ে বলতেছে, হ্যালো জান, বাসায় চলে আসো, কেউ নাই, মজা করবো। তো এইটা শুনে মকলেশ ভাই বলল, কি আমি তো এই মাত্র বাসা থেকে ঘুরে আসলাম। কই ও সরি, আমি তো এবার মফিজরে ফোন দিছিলাম। আমার বন্ধু শামসু আমাকে এসে বলছে, দোস্ত গত সপ্তাহে তো আমার গার্লফ্রেন্ডের সাথে চূড়ান্ত ঝগড়া হয়েছে, তারপরে ব্রেকআপ করে চলে গেল। আমি বললাম তারপরে কি হইলো? তারপরে আবার কি, আমাকে খেপানোর জন্য ওর নতুন বয়ফ্রেন্ডের সাথে ছবি তুলে আমারে পাঠাই দিছে। তা তুই সেই ছবি দিয়ে কি করলি? কি আর করবো, সোজা ওর বাপের কাছে পাঠাই দিছি। জর্জ ওয়াশিংটন আবার পৃথিবীতে আসছে, এসে তার কেয়ারটেকারকে বলছে, এই আমি শিক কাবাব খাবো, যাও শিক কাবাব নিয়ে আসো। তো কেয়ারটেকার তার সামনে জর্জ বুশকে নিয়ে আসলেন। এইটা দেখে জর্জ ওয়াশিংটন বললেন, আমি তোমারে শিক কাবাব আনতে কইছিলাম, আস্ত গরু আনতে বলি নাই। সেদিন আমার গার্লফ্রেন্ড আমাকে এসে বলছে, তোমরা ছেলেরা পৃথিবীর সবাই খারাপ। হাই হাই, পৃথিবীর সব ছেলেদের টেস্ট করে ফেলাইছো। আমার দাদি স্মৃতিশক্তি হারায় ফেলছে। তো ডক্টর এজাজ স্যারকে নিয়ে গেলাম বাসায়। ডক্টর এজাজ স্যার বলতেছে, আপনারা একদম ঠিক জায়গায় নক করেছেন, এই স্মৃতিশক্তির মামলায় আমি খুবই যোগ্য একজন লোক। দেখি আপনার পাঁচটা চেক করে দেখি। হাই হাই, ব্যাগটাই তো নিয়ে আসতে ভুলে গেছি। একজন ম্যাজিস্ট্রেট গেছে একটা স্কুল পরিদর্শনে। একটা ছেলে প্রচুর লাফালাফি করতেছিল, চিল্লাচিল্লি করতেছিল, ওর কানটা ধইরা টয়লেটের মধ্যে আটকায় রাখছে। অনেকক্ষণ পরে তিনটা ছাত্র গিয়া বলতেছে, স্যার এইবারের মতো আমাদের মাস্টাররে মাফ কইরা দেন। থ্যাংক ইউ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। খালেদ ইবনে ওয়াদুদ, শরীর দিয়ে জোকস হয় না, জোকস হয় মেধা দিয়ে। ডক্টর এজাজ, আসলে আমি এবার এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে আসলে মেধার সবার আগে দরকার, শরীর না। তোমার মতো একটা পাতলা ছিপছিপে ছেলে যত বলিষ্ঠভাবে কথাগুলি বলো এবং বুঝিয়ে দাও স্পষ্টভাবে, তাতে যদি এমন হতো তুমি রেডিওতে কাজ করতে আমাদের মাঝার ভাইয়ের মতো, তাহলে যারা তোমার ভয়েস শুনতো সবাই ভাবতো, বাবারে কত মোটা মানুষ জানি। বাঁধন, তুমি যখনই আসো মানে বাতাসে উঠতে উঠতে আসো, কিন্তু এসে আমাদেরকে উড়াই দিয়ে চলে যাও। ভেরি নাইস, থ্যাংক ইউ। মাজহারুল ইসলাম ভাই, দেখায় চিকন হলে কণ্ঠে বলিষ্ঠ, বাচনভঙ্গিতে বলিষ্ঠ, অভিনয়ে বলিষ্ঠ, এই বলিষ্ঠতা তোমাকে শীর্ষে নিয়ে যেতে পারে। ধন্যবাদ তোমাকে। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মার্সেল প্রেজেন্টস হাসো, পাওয়ার্ড বাই ডাবল ম্যাচওয়ার্ক, সিজন 3, রাউন্ড 6, এপিসোড 3। এবং সবচেয়ে কঠিনতম পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা আজকের পারফরমেন্সের ফলাফল এখনই আমাদের হাতে চলে আসবে। সবাইকে বলছি, মানসিকভাবে প্রস্তুতি নাও। প্রিয় দর্শক, আপনাদেরকেও বলছি, আপনাদের পছন্দের ভালো লাগার মানুষগুলোকে আমরা যদি পরবর্তী রাউন্ডে নিয়ে যেতে পারি, সেটাই হবে আমাদের সার্থকতা। নানা সময়ে নানান তালবাহানা চলে। আপনি কোনো একটা ফাইল নিয়ে কোনো একটা অফিসে যান, এই টেবিল থেকে ওই টেবিলে, ওই টেবিল থেকে এই টেবিলে, কিন্তু ফাইল আর খুঁজে পাওয়া যায় না। আজকে ফলাফল নিয়ে যে টালবাহানা করেছেন আমাদের বিচারকেরা, আমি জানি না আজকে ফলাফল কোথায় গিয়ে দাঁড়াবে। তারপরে বলছি, রিপন খান অভি, আপনি পেয়েছেন 32।
খালিদ ইবনে ওয়াদুদ, আপনি পেয়েছেন 33.5। স্মতারা নার্গিস ডলি, আপনি পেয়েছেন 34। হৃদয় আল মিরু, আশিক নোমান, আপনারা পেয়েছেন 35.5। সাবিকুন নাহার মুন্না, একটু আসুন না। শালি যখন আসে দুলাভাইকে ডাকতেই হয়। একটু দুলাভাই এদিকে আসেন। এইবার সাবিকুন নাহার মুন্না, আপনি গিয়ে বসুন। হ্যাঁ, দাঁড়ান 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 দাঁড়ান, এত অবিডিয়েন্ট পিপলস হলে চলবে না, তাই না? বসতে বললে বসে, দাঁড়াতে বলে দাঁড়ায়। আপনি পেয়েছেন 37। এপিসোডের সেরা পারফর্মার তুমি, এবং তুমি তোমার দুলাভাইয়ের কাছ থেকে 4000 টাকার সমপরিমাণের গিফট ভাউচারটি নাও। এটি মার্সেলের সৌজন্যে, এবং তোমরা প্ল্যান করো সিনেমাটাকে আজকে দেখবে না পরে দেখবে। সাজু ভাই তার বন্ধুকে গিয়ে বলছে, এই শুনছিস, আমার গার্লফ্রেন্ডের তো বার্থডে, তো আমি তাকে কি গিফট দিতে পারি? কয়, তোর গার্লফ্রেন্ড কেডা? কয়, ওই যে বাঁধন আছে না, বাঁধন আমার গার্লফ্রেন্ড। এই শুনা সাজু ভাইয়ের বন্ধু কায়, কি কস? বাঁধন তোর লাগে প্রেম করে, ওর রুচি এত খারাপ হয়ে গেছে। দোস্ত যা মনে চায় কিছু একটা কিনে দিয়ে দে, ওর তো রুচি নেই, সবই পছন্দ হইবে। সেদিন আমাদের প্রেম ভাই একটা রেস্টুরেন্টে গেছে, গিয়ে রুটি খাচ্ছে, ঠিক পাশের টেবিলে আমাদের শাওন ভাই বসে মুরগির মাংস খাচ্ছে। তো হাড় গুড় মাংস ছিড়াইয়া চাবাইয়া একাকার করে ফেলাইছে। তো এবার প্রেম ভাই শাওন ভাইরে বলতেছে, আচ্ছা ভাই, আপনাদের এলাকার কুত্তাগুলা কি খায়? এই শুনে শাওন ভাই বলতেছে, কি আর খাবে, ওই রুটি খায়।